আসসালামু আলাইকুম মাদুর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা মাদুর সাহেব, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনার সাথে একটা কথা ছিল, একটা বিচারের জন্য আসছি আপনার কাছে। কিসের বিচার? রফিকের বিচার। আচ্ছা, তাহলে রফিককে আরো কাকে নিয়ে আসবে সঙ্গে করে নিয়ে আসো, আমি বিচার করে দিব। আমি একটু গাছে পানি দিতেছি, তুমি ওদেরকে ডেকে আনো যাও। আচ্ছা ঠিক আছে মাদুর সাহেব, আমার আসসালামু আলাইকুম। আমার হল রুমে কিন্তু বিচার হবে। আচ্ছা ঠিক আছে, গেলাম। বললাম মানে টাইম কেন নেই, কখন আমার বসে রাখছে, কখন যে আসবে, এদেরকে নিয়ে আর পারা যায় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মাদুর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বসো। ফয়েজ, তোমার কি সমস্যা বলো তো আমার? মাদুর সাহেব, আপনি তো জানেন আমি মসজিদের মুয়াজ্জিন, আপনি তো মসজিদের সভাপতি, তো এই জন্য আমি আপনাকে বিষয়টা আগে ফোন করলাম। মাদুর সাহেব, প্রতিদিন আমি আজান শুনে মসজিদে আজান দিতে যাই। তো আজান দিতে যাই, কালকে মহল্লার লোকজন আমার কইতেছে যে হুজুর আপনি দুইটা বাজে কেন আজান দিতেছেন, এটা কপি করতেছে। পরে আমি বাসায় গেলাম, বাসায় যাই দেখি এই রফিক আমার বাসায়, আমার বউয়ের পাশে। তো তুমি দুইটার দিকে আজান দিতে গেছিলে কেন? আমার হাতে তো ঘড়ি নাই, আমি মানে আজান শুনেই আজান দিতে যাই, এই জন্যই। রফিক, আমি তো চিন্তা করে পারছি না যে তুমি এত একটা ভালো ছেলে, তুমি মুয়াজ্জিন সাহেবের বইয়ের ঘরে ঢুকছো, এরকম একটা কাজ করতে পারো তুমি? এই কথা কি সত্য? কাকা মানে আমি আমি আগেই আমার তার লাগে সম্পর্ক আছে কাকা। আমি ওরা ছাড়া থাকতে পারবো না, বাঁচবো না। আমি এর লাগে এরকম রাত 2টার দিকে বাইরে থেকে আমি আজান দেই, যাতে হ্যাঁ মনে করে, এই যে মুয়াজ্জিন সাহেব মনে করে যে আজান হইছে, হ্যাঁ যাইবো আজান দিতে, তখনই আমি ওই সুযোগে হ্যাঁ বললো গল্প করি রাত্রেবেলা। রফিক, আমি তোমার এই কথাটা মেনে নিতে পারতেছি না। এলাকায় আরো মা বোন আছে, বুঝতে পারছিল? তুমি কার ঘরে ঢুকবে, আবার গানটা মেয়ের ঘরে ঢুকবে, এজন্য আজকে রাতের মধ্যেই তুমি এলাকা ছাড়ে যাবে। কোথায় যাবে, কি করবে সেটা আমি জানি না। তোমার মতন ছেলেকে আমি এই এলাকায় রাখতে চাই না। যেটা হয়েছে ওইটাই করে। কাকা আমি আমার এলাকায় রাখি না, আমি আবার বলি ওর বউরে তুমি বিয়ে করার তো কোনো প্রশ্নই আসে না। আমি যেটা বলছি এটাই এছাড়া আর কোনো কথা হবে না। হ্যাঁ কি চাইবো, হ্যাঁ বউ একটা প্রমাণ এরকম থাকে, গল্প করে রাখতে পারে, এই চাইবো ওটা পরে আমি দেখতেছি। ওটা স্যামসাং একটা পঞ্চাশ মানুষ এটা আগে তো পারবো না। আমি যেটা বলছি ওটাই ঠিক এবং ওটাই থাকবে, ওইটাই থাকবে, তাই না? আসসালামু আলাইকুম মাদুর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। রফিক, বিয়ে শাদী করছো না আজান দিয়েই খাচ্ছো? আরে কাকা, বিয়া শাদী এখনো করি নাই, আপাতত টাকা দিয়েই খাইতেছে। করছো, বাহ।